এক সবুজ মাঠে রাখাল রাজু প্রতিদিন তার ভেড়ার পাল চড়াতো। মাঠের এক ধারে একটি পুরনো গাছের কোটরে বাস করত এক টিয়া পাখি, আর ঝোপের আড়ালে থাকতো এক চঞ্চল খরগোশ, যার নাম ছিল দ্রুত। রাজু প্রায়ই ভেড়ার চড়ানোর সময় একা একা বাঁশি বাজাতো আর টিয়া ও দ্রুতকে দেখত। একদিন সন্ধ্যা নেমে আসার পর রাজু খেয়াল করলো তার একটি ভেড়ার পালে একটি ভেড়া নেই। সে চিন্তিত হয়ে এদিক ওদিক খুঁজতে লাগলো। ঝোপের কাছে গিয়ে সে দেখলো একটি ভেড়া কাটা গাছে জালে আটকে গিয়েছে। সে সেখান থেকে নামতে আর সাহস পাচ্ছে না। রাজু অনেক চেষ্টা করেও তাকে নামাতে পারল না। সে হতাশ হয়ে চিৎকার করে উঠল। তার চিৎকার শুনে গাছের কোটর থেকে টিয়া পাখি নিচে নেমে এলো। কি হয়েছে রাজু, তুমি এত ভয় পাচ্ছ কেন? আমার একটি ভেড়া কাটা গাছে জালে আটকে গেছে, আমি একা ছাড়াতে পারছি না। সন্ধ্যা হয়ে আসছে, কি করি? তুমি চিন্তা করো না, আমি এখনই সাহায্য চাইছি। টিয়া পাখি তখন দ্রুত উড়ে গিয়ে খরগোশকে খুঁজে বের করলো। কি খবর টিয়া, তুমি এত হাঁপাচ্ছ কেন? দ্রুত দ্রুত, রাখাল রাজু বিপদে পড়েছে। তার একটি ভেড়া কাটা গাছের জালে আটকে গেছে। আমাদের সাহায্য দরকার। ও তাই? ও তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, আমিও যাচ্ছি। দ্রুত তারা রাখাল রাজুর কাছে যে পৌঁছালো এবং সবাই একসাথে মিলে ছাগলটিকে কাটা জাল থেকে ছাড়ালো। খরগোশ দ্রুত মুহূর্তের মধ্যে জাল কেটে দিল আর রাজু ভেড়াটিকে টেনে বের করলো। ভেড়াটি মুক্ত হয়ে আবার পালে ফিরে গেল। রাজু খুব খুশি হয়ে টিয়া পাখি ও দ্রুতকে ধন্যবাদ জানালো। সেদিন থেকে তারা তিনজন বন্ধু হয়ে গেল আর বুঝতে পারলো একতায় বল এবং বিপদের সময় একে অপরকে সাহায্য করা দরকার। এ থেকে আমরা ছোট্ট বন্ধুরা কি শিখলাম? যে আমরা যখন সহপাঠীরা একসাথে থাকবো, সবাই একসাথে থাকবো, কারোর সাথে ঝগড়া করবো না। বুঝেছো ছোট্ট বন্ধুরা?